সালামের উত্তর দিলে কি সওয়াব হয় না গুনাহ হয়? মুসলমানের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? জোরে বলেন, জোরে হবে না আস্তে হবে? মাশাআল্লাহ, জোরে বলতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হাদানা লিল ঈমান وجعلنا للمسلمين ومن علينا بالقرآن العظيم واهدنا إلى صراط مستقيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آدم کے لیے فخر اعالی نسبی ہے، آدم کے لیے فخر اعالی نسبی ہے، مکی مدنی ہاشمی و مطلبی ہے، مکی مدنی ہاشمی و مطلبی ہے، پاکیزہ کا رز عرش جمع جنت فردوس، آرام گاہ خاک رسول عربی ہے، آرام گاہ خاک رسول عربی ہے، آہس کا قدم نیچے نگا کسف صدا ہو، آہس کا قدم نیچے نگا کسف صدا ہو، خوابیدہ روح رسول عربی ہے، خوابیدہ روح رسول عربی ہے، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মনের মতো একটা সাউন্ড দেন আসবে সাউন্ডটা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা সকলে দিল থেকে সবটুকু আবেগ, ভালোবাসা, মোহাব্বত উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। পিছনের অনেক ভাইরা আল্লাহর শুকরিয়া আদায় করেন নাই। আচ্ছা বলেন তো, যে জবান দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমাদের এই জবান দান করেছেন কে? আর জোরে বলেন কে? আপনারা কি সবাই ঘুমায় গেছেন নাকি? কেবল তো শুরু রাত্র, এখনো আকর্ষণ বাকি আছে। প্রধান বক্তা বাংলাদেশের দ্বিতীয় কুয়াকাটা আসতেছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তো আমরা বলছিলাম আমাদের এই জবান দান করেছেন কে? আল্লাহ শব্দের আওয়াজ এমন ভাবে দিতে হবে যেন যারা বাহিরে আছে এদের অন্তরে জ্বালা পোড়া তৈরি হয়, কারণ শয়তানের ধোঁকা দিয়া মানুষের বাহিরে ঘুরায়। ঠিক করে জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য বলেন, আবার জবান খুলে বলেন, আপনার আমার হায়াতের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা কখনো কল্পনাও করে নাই সেই বিষয়ে অবগত আছেন কে? সে আল্লাহর দরবারে সবটুকু আবেগ, ভালোবাসা, মোহাব্বত উজাড় করে দিয়ে আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দুধ হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমি খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেব প্রধান বক্তার জন্য ইনশাআল্লাহ। শুরুতেই আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানিয়েছি? আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ আমাদেরকে অনার্থক বানিয়েছেন? আমার শ্রোতা তো এখানে অধিকাংশ পুরাতন, আমার সামনে বসে থাকলে এই কথা বলা ছাড়া আমি ওয়াজ করতে পারি না। আমার আলোচনা বুঝতেছেন কিনা, কথাগুলো আপনাদের কান সুন্দর করে পৌঁছাইতেছে কিনা, এটা বোঝা দরকার আছে। তো এরপরে স্টেপ আমি কথা বলবো, তো একটু জবান খুলে বলেন, আল্লাহ কি আমাদেরকে অনার্থক বানিয়েছেন?
আল্লাহ কেন বানিয়েছেন? কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। কার ইবাদতের জন্য? জোরে বলেন, কার ইবাদতের জন্য? না, আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কতদিন আপনার ইবাদত করতে হবে? এই মাইকেলা ভাই, মাইকের আওয়াজ কিন করে, সাউন্ড কমায় মাস্টার বাড়ান, রিভার বাড়ান, মাস্টার বাড়ান, সাউন্ড কমায় দেন। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কতদিন আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করবা। ইয়াকিন শব্দের অর্থ হলো যতক্ষণ না তোমার মৃত্যু হয়, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। কতক্ষণ পর্যন্ত বলেন? মৃত্যুর আগ পর্যন্ত। কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু হয়ে যাবে, সব প্রাণীদের মৃত্যু হয়ে যাবে। এজন্যই আল্লাহর ইবাদত করতে হবে। কেন? দুনিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষার হল। দুনিয়া কি? জোরে বলেন, পরীক্ষার হল। এজন্যই আল্লাহ বুঝাইলেন যে ইবাদত করো, মৃত্যু পর্যন্ত করো। শুনে রাখো, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে? 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 মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, সবার মরতে হবে। ফেরাউন ক্ষমতাধর ছিল, আসেনি? নমরুদ ক্ষমতাধর ছিল, আসেনি? আবু জাহেল ক্ষমতাধর ছিল, আছে? বড় বড় কত লিডার চলে গেছে, কেউ থাকতে পারে নাই। আপনি আমি থাকতে পারবো? পারবো না। ব্যাস, আজকের আলোচনা এতটুকু বুঝেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেন, দুনিয়াতে তোমরা কি করবা? ভালো কাজ করবা। কি কাজ করবেন? ভালো কাজ করবেন। কেমন ভালো কাজ? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। এই পৃথিবীর একজন বড় বাদশাহ ছিল, নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। বুজুর্গ বাদশাহ, নাম কি? বাদশাহ হারুনুর রশিদ খুব বুজুর্গ আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তো বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করছো, বাদশাহী তো অনেক কিছু করছি, যাই হোক এবার আল্লাহর রাস্তায় একটা মসজিদ বানাবো। এমন এক মসজিদ বানাবো যেই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়বে, কোনো পেরেশানি থাকবে না, আরাম থাকবে, জান্নাতের মতো সুসজ্জিত করব, চমৎকার ডিজাইন করব। বাদশাহ হারুনুর রশিদ কথা অনুযায়ী কাজ শুরু করলেন, কিন্তু এর ভিতরে ভেজাল লাগছে একটা, কারো থেকে এক পয়সাও নেবেন না। মসজিদ তৈরি করবেন, কারো থেকে এক পয়সা নেবেন না। বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করছেন, পুরা রাজ্যের ভিতরে এলান করে দিলেন যে আমি হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করব, কিন্তু কারো থেকে একটা পয়সা গ্রহণ করব না। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকে তো নাছর বান্দা, দান করতে চায়, মসজিদ দেখলেই তো সবার মনটা নরম হয়। কি বলেন? মসজিদ বাইতুল্লাহ কার ঘর? সবাই জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। তো বাদশাহ হারুনুর রশিদ বলে দিলেন, চিন্তা করলেন যে একটা মসজিদ বানাবো। আল্লাহ বলছেন, মান বানালিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তার জন্য মসজিদ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য বালাখানা নির্মাণ করবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ।
তো বাদশাহ হারুন রশিদ চিন্তা করছে একটা মসজিদ আমি বানাবো আর আমি একাই একটা জান্নাত খরিদ করব। নিয়ত তো ভালো মাশাআল্লাহ। তো বাদশাহ হারুন রশিদ মসজিদ বানানো কমপ্লিট। এবার যখন ঘুমাচ্ছন্ন হইলেন, ঘুমায় পড়লেন, ঘুমের ঘরে বাদশাহ হারুন রশিদ দেখতেছেন তার কাছে দুইজন ফেরেশতা আসছে। ফেরেশতা আয়েশা বাদশাহ হারুন রশিদের বলে চলো তোমাকে তোমার মেহমানখানা দেখাইতে নিব। দুইজন ফেরেশতা নিয়ে গেলেন। বাদশাহ হারুন রশিদের ঘটনা বলছি, তার জীবনের ভিতরে পাওয়া যায়। আল্লাহওয়ালারা চক্ষু বন্ধ করলে, কাশফের জগতে ঢুকলে আল্লাহর 7 আসমান 7 জমিন ঘুরে আসতে পারে। সুবহানাল্লাহ। তো বাদশাহ হারুন রশিদ ঘুমাচ্ছন্ন হইলেন, দুইজন ফেরেশতা নিয়ে যাচ্ছে জান্নাত দেখাইতে। গিয়া দেখে আরে সুবহানাল্লাহ, কি সুন্দর বালাখানা। দেখতে দেখতে বাদশাহ হারুন রশিদ ফিরে আসতেছে। ফিরে আসার পথে অপর পাশে তাকিয়া দেখতেছে আরেকটা আরো সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ পড়ে চিন্তা করলো, আল্লাহ একা একটা মসজিদ বানাইছি, আপনি আমার একটা জান্নাত দিবেন, আমার বাড়ির পাশে আবার আরেকটা জান্নাত বানাইয়া রাখলেন, ব্যাপারটা কি? মনে মনে আল্লাহরে প্রশ্ন করলেন। আল্লাহরে প্রশ্ন করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা শোনো, এই যে জান্নাত এটা তো বুঝলাম আমার জন্য আল্লাহ তৈরি করছে, পাশের যেটা আছে এই পাশের জান্নাত এটা কার জন্য? ফেরেশতারা ডাক দিয়ে বলে, শোনো, এটা হলো তোমার রাজ্যের এক কর্মচারীর জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হারুন রশিদ চিন্তায় পড়ে গেছে, হায় আল্লাহ, আমি বাদশাহী করে এত টাকা পয়সা দিয়ে এক মসজিদ নির্মাণ করলাম আর কর্মচারী আমার চাইতে সুন্দর জান্নাত পাইছে, কেমনে সম্ভব? আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা কেমনে সম্ভব হইল? আপনি বলছেন যে আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করবে, ভালো কাজ করবে, আপনি তার জন্য ঘর বানাইবেন, কিন্তু আমার রাজ্যের কর্মচারী কি করছে, তারে আপনি কেন এত সুন্দর জান্নাত দিলেন? আল্লাহ বলেন, হারুন রশিদ শোনো, তুমি যখন রাজ্যের চতুর্পার্শ্বে ঘোষণা করে দিয়েছো সাবধান, আমি যে মসজিদ নির্মাণ করব সেখানে 1 পয়সাও কেউ দান করতে পারবা না, তোমার ভয়ে কেউ 1 পয়সা দেওয়ার সাহস পায় নাই। তবে তোমার সেখানে একজন কর্মচারী ছিল, এই কর্মচারী চিন্তা করছে, হায় রে, 1 পয়সাও আল্লাহর রাস্তায় দিতে পারবো না, তো কি করব? সে যখন মাটি খুঁড়তেছিল তার বাবার ভিটা, মাটির ভিতরে কিছু পাথর পাইছে, যেই পাথরটা বাদশাহ হারুন রশিদের ডিজাইনের পাথরের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় মাত্র 3 থেকে 4 টুকরা পাথর। এই পাথর আইনা রাতের আধারে ওই পাথরের সাথে মিক্সিং করে গাঁথনি দিয়ে দিছে, সুন্দর মসজিদ তৈরি করে দিছে। আল্লাহ তার নিয়তের দিকে তাকাইয়া, মনের দিকে তাকাইয়া বাদশাহ হারুন রশিদের চাইতেও সুন্দর জান্নাত আল্লাহ দান করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আসেনি কোনো কিছুর অভাব। আল্লাহ 3 টুকরা পাথরের কারণে হারুনুর রশিদের চাইতে সুন্দর জান্নাত তার কর্মচারী রাজ্যের একজন যেই কনিষ্ঠ ছোট্ট একজন প্রজা বা ছোট্ট একজন সাধারণ নাগরিক আছে, আল্লাহ তাকে এত সুন্দর জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হলো, আপনি আমি এখানে বসছি, যদি নিয়তটা খালেস হয়, খাঁটি হয়, নিয়তটা যদি শক্তভাবে খাঁটি করতে পারে যে আল্লাহ বসছি হেদায়েতের নিয়তে, এরকম না যে হুজুরের সুর থাকলে বসবো না হয় উঠা চলে যাবো। এমন কি আছেন যে সুর না দিলে উঠা চলে যাবেন? হাত তোলেন। আছেন একজনও? সুর সবার মজা লাগে, তবে আমি চেষ্টা করব যে কিছু কথা যাতে আপনারা বুঝেন। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চমৎকার কণ্ঠের অধিকারী, ভালো আলোচনা করবেন। আমার কথা থেকে কিছু কথা শুনেন। পুরো এলাকায় তো সবাই বলে যে হুজুরের কথা শুনলে আর সুর লাগে না, তা আপনাদের কি মনে হয় সুর দরকার আছে আপাতত? ইনশাল্লাহ শোনেন, যতটুকু দেওয়ার দিব। তো শুরুতে বলছিলাম নিয়ত খাঁটি করা। নিয়ত যদি খাঁটি হয়, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ছোট্ট নিয়ত হলে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নিয়ত পরিশুদ্ধ করতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা দুনিয়াতে আসছি, এখন আসছি, আগামীকাল থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি নেই।
আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু। চিনেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? বড় সাহাবী, ইসলামের প্রথম খলিফা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ইতিহাসের মধ্যে চমৎকার একটা ইতিহাস হলো এটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিনই কোনো কাজ সামনে আসতো, দিনের কোনো কথা শুনতেন, নিজের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের ভিতরে থাইকা যদি না পারতেন আল্লাহর কাছে তওবা করতেন, কান্নাকাটি করতেন। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য এলান করলেন। সাহাবীদেরকে বললেন, হ্যাঁ সাহাবীরা, এলান করে দাও রোমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তারা 3 লক্ষ সৈন্য নিয়ে আমাদেরকে আঘাত করবে, আমাদের অস্তিত্ব নষ্ট করার চেষ্টা করতেছে। অতএব হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম রাস্তায় বেরিয়ে পড়লেন, এলান শুরু করে দিলেন, আইয়ুহাল মুসলিমুন, আইয়ুহাল মুসলিমুন, আইয়ুহাল ইখওয়ান, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল হাজিরুন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদের এলান হলো, জিহাদের আজান হলো। আজান যখন হয়ে যাচ্ছে সকল সাহাবায়ে কেরাম দৌড়ে মসজিদে নববীর ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের জন্য যখন ডাক পড়ে, জিহাদের জন্য যখন আহ্বান করা হয়, কেউ যদি ঘরে বসে থাকে সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন আইয়ুহাল ইখওয়ানাল জিহাদু ফি সাবিলিল্লাহ বললেন, বারবার যখন এলান করে দিলেন, এলান করার পর সকল সাহাবায়ে কেরাম যখন রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, রোমান সৈন্যরা 3 লক্ষ সৈন্য নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। তোমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা এখানে উপস্থিত হয়ে যাও। আমরা অতি সত্বর দ্রুত বেগে তাবুকের প্রান্তে আমরা চলে যাব, সেখানে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম ছোটাছুটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের কথা শোনার সাথে সাথে আর দেরি করে নাই, যার যার মতো বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে রাসূলের সামনে আসছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য প্রহরী যেই ওট আছে, 10,000 ওট, 10,000 সাওয়ারি নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যত সম্পদ ছিল, জীবনের সম্পদের অর্ধেক সম্পদ রাসূলের দরবারে হাজির করছে। মহিলারা তাদের নাকের দুল, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি সব কিছু সাহাবায়ে কেরামের কাছে জমা দিচ্ছে। 3 লক্ষ সৈন্যদের বিরুদ্ধে রাসূল জিহাদ ঘোষণা করছে। কোনো মুসলমানের ঘুম আর থাকতে পারে না। ইসলামের অস্তিত্ব রক্ষার্থে, ইসলামের স্বার্থে সবাই রাসূলের দরবারে উপস্থিত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা টুকলি নিয়ে, ছোট্ট একটা ব্যাগের মধ্যে করে ঘরের যত কিছু আছে সব কিছু ঝাড়ু দিয়া দিয়া সব কিছু নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে দিছে, পয়গম্বর আমার ঘরে যা কিছু ছিল আমি সব কিছু নিয়ে আসছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের দিকে তাকিয়ে দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সওয়ারি নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। ওমর তার জীবনের যত সম্পদ ছিল সব সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে রাসূলের সামনে উপস্থিত। আবু বকরের মনটা খারাপ হয়ে গেছে। দরজার কিনারায় দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি আমার সম্পদ দেও নাই, এই জন্য আমি তোমার রাস্তায় দিতেও পারি নাই। বারবার আল্লাহর কাছে তওবা করতেছে, কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবের কাছে গিয়া জানায় দাও আবু বকর আজকে শ্রেষ্ঠ দানকারী হয়ে গেছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে সামনে নিয়া, সব সম্পত্তির সামনে নিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, সবাই আমার সামনে তোমাদের সম্পদ নিয়ে আসছো, আমি সর্বপ্রথম আমার আবু বকরকে দেখতে চাই। ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে টুকলি নিয়ে আসছো বলো, তোমার ঘরে তুমি কি রাইখা আসছো? আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমার ঘরে আমি কোনো কিছু রাইখা আসি নাই, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা আর আপনার ভালোবাসা আমার ঘরে রেখে আসছি। সুবহানাল্লাহ। সব কিছু নিয়ে আসছি। ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমার ঘরে ঠিক মতো চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে রুটি নাই, আটা নাই, গোস্ত নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। ও পয়গম্বর, যেই ল্যাম্পের মাধ্যমে, যেই বাতির মাধ্যমে ঘর আলোকিত হইত, ওই বাতিটাও আমি এখানে উপস্থিত করছি। আল্লাহু আকবার। আবু বকরের দান দেখা হযরতে ওমর ওসমান বলে, হাইরা গেছি রে ভাই, হাইরা গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সাওয়ারি নিয়ে আসছে। তিনি বলে, হাইরা গেছি, আবু বকরের দানের কাছে আমরা হাইরা গেছি। কেন হারছেন? আবু বকরের ভিতরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ জানায়া দিলাম আজকে দানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানকারী হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি সম্পদ দেয় নাই। ঘরের ভিতরে ল্যাম্প ছিল, বাতি ছিল, ছোট্টখাটো কিছু বিষয় নিয়ে আসছে। আল্লাহ এটাকে পছন্দ করছে। তো এই জন্য সর্বপ্রথম নিয়ত খালেস করা। কি করা? জোরে বলেন। নিয়ত খালেস করা। নিয়ত খালেস করে কেউ যদি আল্লাহর রাস্তায় একটা খরমা খেজুর দান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটুকু বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া ওই বান্দার আমলনামায় জমা করে দিবেন। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। এজন্য নিয়ত খাঁটি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আসছেন, অল্প সময় বসবেন, অল্প সময় বসবেন, বেশি সময় থাকবেনও না। এরকমও হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কি বলেন? হতে পারে না? গত বছর আমাদের মাঝে আমাদের মুয়াজ্জিন সাহেব ছিল, আজকের এই ময়দানে আমাদের মুয়াজ্জিন সাহেব নাই। জনাব সর্বেশকা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, এই যে আপনি আমি আজকে গিয়ে বাড়িতে ঘুমাইব, আগামীকাল সকালে উঠা যে ফজর পড়ব, এতটুকু গ্যারান্টি আপনার আমার আছে? জোরে বলেন বাজান, আছে? জন্য নিয়ত খাঁটি করা, ইমানের নবায়ন করা, ইমান মজবুত করা। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবম হিজরির সময়ে বা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন ইসলামের কাজগুলো, সব কাজকর্মগুলো আঞ্জাম দেওয়ার জন্য চমৎকার একটা স্পেস দরকার, একটা অফিস কক্ষ দরকার, একটা মার্কাজ দরকার। যত দল আছে প্রত্যেক দলের সাইনবোর্ড, তারপরে অফিস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমাদেরও একটা অফিস কক্ষ দরকার, যেখান থেকে আমরা সব দিক নির্দেশনাগুলো দেব, যেখান থেকে আমরা ইসলামের কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করব। তো আল্লাহর পয়গম্বর একদিন বের হলেন। বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্পাশে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যারা হাজির সাহেব আছে, যারা মক্কা মদিনায় গিয়েছেন, আপনারা দেখবেন সেখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে কুবা। নাম কি? সেই মসজিদে কুবার মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি ওযুর সহকারে 2 রাকাত নফল নামাজ পড়ে, কবুল হওয়া উমরার সওয়াব আল্লাহ দান করে। জোরে পড়বেন না সুবহানাল্লাহ? অনেকে তো চিন্তা করে, হুজুর এটা কোনো ব্যাপার? আরে ভাই, ওই মক্কা মদিনার ভালোবাসা কি জিনিস, ওটা যদি সেই কালো গিলাফের সামনে না দাঁড়ান, এটা কখনো আপনাকে আমি বইলা বুঝাইতে পারবো না। রসুলের রওজার সামনে দাঁড়িয়ে যে শান্তি পাওয়া যায়, আল্লাহর কসম পৃথিবীর কোনো স্থানে এত শান্তি পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গিয়ালে দেখবেন দুনিয়াতে যদি জান্নাত থাকে, আল্লাহর পয়গম্বরের রওজার ভিতরে ঢুকবেন, মনে হবে যে আমি মনে হয় কেবল জান্নাতের মধ্যে ঢুইকা গেলাম। সুবহানাল্লাহ। রসুলকে সালাম জানানোর জন্য যেই গেট দিয়ে আমরা প্রবেশ করি, গেটের নাম হচ্ছে দারুস সালাম। গেটের নাম কি? জোরে বলেন, দারুস সালাম। দারুস সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, বাম পাশে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে। আপনি যখন সেখানে তাকাইবেন, চতুর্পার্শ্বে তো স্বর্ণের বিভিন্ন গিলাফ দিয়ে বিভিন্ন বাউন্ডারি দেওয়া আছে। ওই বাউন্ডারির দিকে যখন আপনি তাকাইবেন রসুলের মহাব্বত নিয়ে, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চোখ থেকে অটোমেটিকলি আল্লাহ পানি ঝরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কেমনে বুঝামু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যদি যখন যাওয়ার সুযোগ হয়, বা যারা গিয়েছেন এরা বুঝবেন, সেখানে যখন আপনি যাবেন, যাওয়ার পরে দারুস সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, ঢোকার পরে রসুলের ওই দিকে যখন তাকাবেন, ওই সময় আপনার মনে পড়বে, আরে যে রসুলের কথা এত জীবন শুনতেছি, সেই রসুলের সামনে আমি উপস্থিত, রসুল আমারে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেখানে কত আশিকদেরকে দেখছি, সেখানে দাঁড়ায় তো সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ পড়ে, দাঁড়ায় রসুলকে সালাম দেয়। আর অনেকে অপারগতা প্রকাশ করে, আমি কতজনে কত বাঙালিরে শুনছি দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, ইয়া রসুল আল্লাহ, আমার আসার স্বপ্ন অনেক দিন আগে ছিল, আমি আসতে পারি নাই, আমি আসছি, আপনি শুধু আল্লাহর দরবারে আমার জন্য এতটুকু সুপারিশ করেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি আপনার রওজা মুবারকের সামনে আসতে পারি। আল্লাহু আকবার পড়ে। আহা, আমি কেমন বুঝামো আপনাদেরকে? রসুলের আশেক কাদেরকে বলে জানেন? রসুলের আশেকরা দারুস সালাম দিয়ে ঢুকে আর চোখের পানি দিয়ে তাদের পাঞ্জাবি, তাদের দাড়ি ভিজায় ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুলের মহাব্বত যদি অন্তরে থাকে, মক্কা মদিনায় যখন যাবেন দেখবেন মসজিদে কুবা, যে মসজিদ সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন, এই মসজিদে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এটা কবুল হওয়া উমরার সওয়াব দান করে দেয়। পিছনের ভাইয়েরা কি ঘুমায় গেছেন? গল্প করতেছেন? জোরে পড়েন সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? মসজিদ ইতিহাসটা একটু শোনাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, আমাদের একটা কেন্দ্রীয় কার্যালয় দরকার, একটা অফিস দরকার, কেন্দ্রীয় একটা মসজিদ দরকার, যেখান থেকে ইসলামের দিক নির্দেশনাগুলো দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে 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 এই মসজিদে কুবা যে স্থানে, সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের ভিতরে আসলো, এই জায়গাটা হলো পারফেক্ট মিডল পয়েন্ট,
এখানে যদি আমাদের কার্যালয় স্থাপন করা যেতে পারে, এখানে যদি একটা মসজিদ নির্মাণ করা যেতে পারে, আমরা সহজেই সব সাহাবায়ে কেরামের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে পারবো, এলানগুলো সহজেই মানুষের মাঝে প্রচার করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী জায়গা সিলেক্টেড করলেন, জায়গা পছন্দ করলেন, কিন্তু যেই জায়গা সিলেক্ট করলেন সেই জায়গাটা হলো ইহুদির জায়গা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গিয়ে বলেন, ভাই তোমার এই জায়গাটা আমার দরকার, আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি নাচরবান্দা বিক্রি করবে না, সাফ জানায়া দিচ্ছে আমি এই জায়গা তোমাকে দানও করব না, বিক্রিও করব না। রসুলের কথা অস্বীকার দেখে আবু বকর গেলেন, ডাক দিয়ে ইহুদিকে বলতেছে, ভাই আমার নবী মন খারাপ করেছে, নবীরে কষ্ট দিও না, তোমার জায়গার বিনিময়ে যা আছে আমরা তাই দিব, এই জায়গাটা তুমি রসুলকে দান করে দাও না। ইহুদি বলতেছে, না এটা কোনোভাবেই সম্ভব না, আমার জায়গা আমি বিক্রি করব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ডাক দিয়া বলতেছে, ইহুদি ভাই আল্লাহর পয়গম্বরের মনটা বেজার হয়ে গেছে, তোমার এই জায়গার সম্পত্তির যতটুকু মূল্য আছে সবটুকু দিব, এর বাহিরে তোমাদেরকে আবার হাদিয়াও দিব। ও ভাই এই জায়গাটা আমাদেরকে দিয়ে দাও না। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমার জায়গা আমি তোমাদেরকে দিব না, আমার জায়গা আমি বিক্রিও করব না। নবী আমার মসজিদে নববীর ভিতরে মনটা খারাপ করে বসে রইলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা থেকে যখন ফিরে আসছে, আয়েশা আগে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, পয়গম্বর ব্যবসা করে আসার পর আমি এখন পর্যন্ত বাড়িতে যাই নাই, ওগো পয়গম্বর আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। পয়গম্বর আপনার মনটা খারাপ কেন? তার মন খারাপের কারণটা কি? সাহাবায়ে কেরাম রসুলের মন খারাপ দেখতে পারতেন না, কষ্ট পাইতেন, রসুলকে এত ভালোবাসতেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার মনটা কেন খারাপ একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওসমান ওই যে কুবার যে স্থানটা আছে, ওই স্থানের জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে, এখানে একটা মসজিদ নির্মাণ করব। কিন্তু ইহুদি মালিক আমাদের সবাইকে না বলে দিয়েছে। হযরতে ওসমান আর কোনো কথা শুনলেন না, একটা দৌড় মেরে ইহুদির কাছে চলে গেছে, ডাক দিয়া বলতে আছে, ইহুদি ভাই আমার এই জায়গা আমার লাগবে, বলো তোমার কি চাই, কি লাগবে তোমার, কিসের বিনিময়ে তুমি এই জায়গা দান করবা। যখন হযরতে ওসমানকে ইহুদি ব্যক্তি দেখছে, ইহুদি মনে মনে খুশি হয়ে গেছে, আরে এতক্ষণ তো আমি এটাই চাইছি, ওসমান আসুক, ওসমান এত বড় ধনী মানুষ, ওসমানের সব সম্পত্তি আজকে আমি দখল করব। ইহুদি মনে মনে ওত পেতে বসে আছে, ডাক দিয়ে বলতেছে, ওসমান এই জায়গা আমি বিক্রি করতে চাই না, তবে তুমি একজন সম্মানী মানুষ, আমার কাছে আসছো, আমি তোমারে ফিরিয়ে দিতে পারবো না, আমার একটা শর্ত আছে, এই জায়গা যদি নিতে হয় তোমার স্থাবর যত সম্পত্তি আছে, যত সম্পত্তি তুমি কামাই করেছো সব আমাকে লিখে দিতে হবে। ওসমান ডাক দিয়ে বলতেছে, এটা কোনো কথা বললা? তুমি যদি এই মুহূর্তে বলতা যে ওসমান তোমার সম্পত্তি নেওয়ার সাথে সাথে আমি তোমাকে হত্যাও করব, আল্লাহর কসম আমি এক সেকেন্ড চিন্তা করতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইসলামের জন্য কি কোরবানি সাহাবায়ে কেরাম করেছে। ওসমান ডাক দিয়ে বলতেছে, ভাই আমার এই মুহূর্তে
আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার এই জায়গাটুকু আল্লাহর পয়গম্বরকে ওয়াকফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে ইহুদি রাজি হয়ে গেছে। ইহুদি ঠিক আছে আমি মানলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গার আশাবাদী হয়েছিলেন ওগো রাসূল, সেই জায়গা আমি খরিদ করে নিয়ে আসছি, অবশ্যই আপনি সেখানে মসজিদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে কেঁদে দিলেন। সাথে সাথে রাসূল হাত উঠাইলেন, হাত উঠায়া উসমানের জন্য দোয়া করবেন। দোয়া করার পূর্বে রাসূল তার পাশে যে খেজুর গাছটা ছিল, ইয়া আইয়ুহাস শাজার, খেজুর গাছকে ডাক দিয়া বলে, খেজুর গাছ তুই কিন্তু সাক্ষী থাকিস, আমার ওসমান আমার জন্য তার জীবনের সব সম্পত্তি ওই ইহুদিকে দান করে দিছে, এর বিনিময়ে ওসমান যে নিয়ত করছে এই নিয়ত যেন আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করবেন, সেই মুহূর্তে ওই ইহুদির ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কিরে, যে উসমানের এত সম্পত্তি, শ্রেষ্ঠ ধনীদের একজন ধনী, অল্প একটু জায়গার জন্য রসুলের এই খুশি করার জন্য সব কিছু দান করে দিচ্ছে, কি আছে রসুলের ভিতরে আমি একটু দেখতে যাইব, আমি একটু দেখব যে কি আছে সেখানে, রসুলের চেহারা একটু আরেকবার দেখার চেষ্টা করব। ইহুদি মালিক দৌড়ে রসুলের দরবারে চলে আসছে, মসজিদে নববীতে চলে আসছে। আয়েশা দেখতেছে আল্লাহর পয়গম্বর হাত উঠাইছে, ওসমানের জন্য দোয়া করতেছে, আল্লাহ ওসমান আমাকে খুশি করার জন্য নিজের জীবনের সব সম্পত্তি দিয়া দিল, আল্লাহ যেই জন্য দান করলো তুমি তারে সেই জান্নাতটা দান করো। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না সুবহানাল্লাহ। এমনি সময় ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওসমানের জন্য আর দোয়া করা লাগবে না। ওগো রাসূল, আমি যেই সম্পত্তি ওসমানের নিয়েছি আমি সব সম্পত্তি ওসমানকে ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। কেন ফিরিয়ে দিলেন? ইহুদি ডাক দিয়া বলে, পয়গম্বর, শুধু আপনার রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতের জন্য ওসমান জীবনের সব সম্পত্তি দান করে দিচ্ছে। ও পয়গম্বর, আমি নগণ্য গোলাম, জাহান্নামের কীট, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় নেন, তো আমার যে সম্পত্তি আছে আমি সেটাও আপনাকে দান করে দিলাম। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলের ডাক শোনার পরে, সাহাবায়ে কেরাম রাসূলের ডাক শোনার পরে এক সেকেন্ড দেরি করেন নাই, হাইয়া আলাল জিহাদ বলার সাথে সাথে ঘর থেকে বের হয়ে ছোটাছুটি শুরু করছেন। তাবুকের যুদ্ধে যখন যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে। মহিলা আয়েশা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমার একটা কোলের শিশু বাচ্চা আছে, আমি এই শিশু বাচ্চাটারে আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়েন সুবহানাল্লাহ। এ ভাই যায়েন না, উঠেন না, যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে যান, একটু পরেই প্রধান বক্তা চলে আসবেন। এরপরে ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে মেহমানদারির ব্যবস্থা আছে, তবারকের ব্যবস্থা আছে, আপনারা কেউ ইনশাআল্লাহ আজকের মেহমানদারি গ্রহণ না করে যাবেন না। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা ওয়েটিং এ আছে, কিছুক্ষণের ভিতরে হয়তো চলে আসবেন। মুহতারাম হাজিরিন, তো শেষ করে দিচ্ছি, শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা শিশু বাচ্চা দান করছে। কি করছে? জোরে বলেন, কি করছে? শিশু বাচ্চা নিয়ে আসছে। রসুল জিজ্ঞেস করলেন, আমরা তো কোনো বনভোজনে যাইতেছি না, এই বাচ্চারে লালন পালন করব কেমনে? এই বাচ্চার নিয়ে যাইলে আমরা এই বাচ্চারে খাওয়াবো কি? তুমি যে বাচ্চা আমাদেরকে দিলা।
ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমার স্বামী আপনার সাথে জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। পয়গম্বর, আমার যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে ছিল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, দেওয়ার মতো ঘরে কিছুই নাই, কোলের এই শিশু বাচ্চাটা আছে। পয়গম্বর, যখন ইহুদি বেঈমানরা আপনাকে আঘাত করার জন্য তীর নিক্ষেপ করবে, তরবারি দিয়ে আঘাত করবে, সেই সময় আমার এই বাচ্চাটাকে আপনি সামনে তুইলা ধইরা ওরে ঢাল হিসাবে ব্যবহার করবেন, যাতে করে আপনার শরীরে একটা আঘাতও না লাগে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাকতেন। মুহতারাম হাজিরিন, আগেকার মহিলারা ইসলামের কথা শুনলে, দ্বীনের কথা শুনলে তাদের নাকের ফুল কাদের দুল দিয়া দিত। কি বলেন, কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী যারা ছিল, রসুল ডাক দেওয়ার সাথে সাথে ঘরে যা ছিল তাই দিয়া দিছে, এমনকি শিশু বাচ্চা পর্যন্ত দান করছে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য। আচ্ছা বলেন তো, সেই ইসলামের জন্য যদি কখনো আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসে, সকলে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাইতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, পড়েন আমিন। তো দেখেন, এখন তো আমাদের দেশে জিহাদের অবস্থা কায়েম হয় নাই। জিহাদের অবস্থা কায়েম করার জন্য অবশ্যই ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা বেঈমান আছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদ কেন করব? জিহাদ করব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এখন এই কথা শুনলে অনেকে মনে করবেন, হুজুর আবার রাজনীতির ভিতরে ঢুকলো নাকি? আরে ভাই, একটা কথা ভালো করে বুঝেন, ইসলামী রাজনীতি ছাড়া, ইসলাম ছাড়া যত রাজনীতি আছে সব হলো নাপাক। কথা বলেন ঠিক কি না? ইসলাম ছাড়া যত রাজনীতি সব নাপাক, একমাত্র ইসলাম হলো পাক, পবিত্র। কথা বলেন, কথা ঠিক না ঠিক? তো এজন্য মুহতারাম হাজিরিন, ইসলামের ঘাঁটিকে মজবুত করার জন্য, ইসলামের স্তম্ভ মজবুত করার জন্য যদি কখনো আমাদের জান মালের জন্য ডাক আসে, আমরা ইনশাল্লাহ নির্দ্বিধায় আল্লাহর রাস্তায় শহীদি তামান্নিয়া নিয়ে ঝাঁপায়া পড়ব। রাজি আছেন ইনশাল্লাহ? মুহতারাম হাজিরিন, তো আমি আর সামনে যাচ্ছি না, আমি সহজ করলাম। হ্যাঁ ভাই, কথা বললেন না প্লিজ, কথা বললেন না। মুহতারাম হাজিরিন, একটু বসেন। যারা কথা বলতেছেন আপনাদের জন্য একটা কথা বলি। হ্যাঁ, যারা কথা বলতেছেন ভলান্টিয়ার ভাইরা সবাই নিয়ে আসেন, একটু পরে প্রধান বক্তা আসবে, আর দেরি করা যাবে না। হ্যাঁ, ভলান্টিয়ার ভাইরা সবাই গুছিয়ে নিয়ে আসেন। মুহতারাম হাজিরিন, শুনেন, এই যে যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, অনার্থক দৌড়াদৌড়ি করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়ার সময় ইহুদিরা, যারা মক্কার সেই সময় মুশরিক ছিল, এরা চিন্তা করলো মুহাম্মদের কথা যে শুনে সেই মুসলমান হয়, তো বাধা দিব কিভাবে? বলে, মুহাম্মদ পাগল, প্রচার করো। ইসলামের কথা যেখানে হয়, কোরআনের কথা যেখানে বলে, মুহাম্মদ যেখানে মানুষকে দাওয়াত দেয়, সেখানে গিয়ে হই হুল্লা করবা, তাহলে আমাদের মিশন সাকসেস। এখন যারা বাহিরে ঘোরাফেরা করে, কথাবার্তা বলে, এরা কি যারা মুশরিক ছিল এদের থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে? এ কঠিন কথা, কিন্তু সাবধান। কোরআনের আলোচনা চললে, কোরআনের কথা বললে, বাহিরে যদি আপনি হট্টগোল তৈরি করেন, আপনি আবু জাহেলের দলের লোক। ঠিক কি না বলেন? আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? ইসলামকে যারা বাধা দেয়, এরা ইহুদির লোক, খ্রিস্টানদের লোক। ইসলামের পক্ষে যারা থাকবে, এরা নবী মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমি শেষ করে দিব এই মুহূর্তে, যেহেতু আমরা এখানে আসছি, শেষ করে দিব সংক্ষিপ্তভাবে। আমাদের মাহফিলের জন্য আপনারা জানেন যে একটা বাজেট থাকে, বা আমাদের যে আয়োজন থাকে, এই আয়োজনটা আমরা বাৎসরিক মাহফিলের মাধ্যমে উঠে আনি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। গত বছর আপনারা যেই পরিমাণ দান করেছেন, এখনও আমরা সেই পরিমাণ টাকা উঠে সারতে পারি নাই।
মারহাবা কোন? কেন উঠে আসারই নেই? কারণ এমন একটা বাজেট অ্যামাউন্ট হয়েছে যে মসজিদের কাজ ধরার পরে যেই বাজেট আমাদের পর্যাপ্ত ছিল, কিন্তু আমরা বিভিন্ন দিক বিবেচনা করে গত বছর মসজিদের কাজ ধরা হয় নাই। ইনশাল্লাহ এবার নিয়ত করা হয়েছে, এবার মসজিদের কাজ আবার ধরা হবে। যারা গত বছরের টাকাগুলো লিখিয়েছেন আপনারা সময় সুযোগ বুঝে দিবেন। তবে আজকের মাহফিল যেহেতু হয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে অল্প কিছু মুখতাসার আপনাদের থেকে আল্লাহর ঘরের জন্য চাইব। আপনারা কি কেউ বেজার হবেন? বেজার হবেন? আমি সংক্ষেপে করব, খুব বেশি সময় নেব না, ইনশাআল্লাহ 20 মিনিটের ভিতরে শেষ করে দিব। প্রথম নাম্বার, আমি প্রথমেই বলেছি, যখন ইসলামের জন্য ডাক হয় সাহাবায়ে কেরাম সব কিছু উজাড় করে দিছেন। আবু বকর ঘরে যা ছিল সব দিছে, ওমর ঘরের অর্ধেক নিয়ে আসছে, উসমান 10,000 সোয়ারি দান করছে। আল্লাহর ঘরের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘর সুন্দর করার জন্য। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে। আল্লাহর জান্নাত পাওয়ার আশায় সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর রাস্তায় 50,000 টাকা দান করবেন? হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। 50,000 ইনশাআল্লাহ। কে আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন মারহাবা। জনাব আবুল বাশার সাহেব আমাদের মসজিদের যিনি সর্বপ্রথম প্রতিষ্ঠাতা ছিলেন, মরহুম কমরউদ্দিন মুন্সি সাহেবের সুযোগ্য নাতি, আগামী আপনাদের ইনশাআল্লাহ আগামীর অভিভাবক, পুরো সমাজের অভিভাবক হবেন বলে আশাবাদী জনাব আবুল বাশার সাহেব 50,000 টাকা দান করবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন আপনারা ওনাকে চিনেন না? চিনেন কারা কারা? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামা। মরহুম কমরউদ্দিন মুন্সি সাহেব মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছেন, জান্নাতের বাগান তৈরি করে দিয়েছেন। এই বাগান আবাদ করার দায়িত্ব আপনার আমার সবার। কি বলেন, কথা ঠিক না বেঠিক? মসজিদ শুধু নির্মাণ করে সুন্দর করলে হবে না তো, নামাজ ঠিক মতো পড়তে হবে, মসজিদ ভরপুর করতে হবে, তাহলে বুঝতে হবে আপনি মসজিদ আবাদ করছেন। শুধু মসজিদ বানাইলেন, সুন্দর করলেন, এরপরে ডিজাইন করলেন, তাহলে মসজিদ আবাদ হয় না। মসজিদ আবাদ হয় মুসল্লি দ্বারা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এজন্য নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, যিনি 50,000 টাকা দান করেছেন, আমরা সর্বপ্রথম তার জন্য দোয়া করছি। গত বছরও তিনি আমাদের মাঝে 60,000 টাকা দান করছেন। মারহাবা বলবেন না? গত বছর আমাদের মাহফিলের প্রধান অতিথি ছিলেন, এবছরও প্রধান অতিথি। এবছর ওনাকে দাতা সদস্য দেওয়া হয়েছে, কিন্তু আমলি সুরার ভিতরে উনি প্রধান অতিথি ছিলেন। মারহাবা বলেন। এলাকার সন্তান, এলাকার গর্ব। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোনো গানের কনসার্টে না, আল্লাহর রাস্তায় মসজিদে দান করছে। উনি আরও বলছে যদি এই টাকার পরে কাম ধরা হয় এরপরে আবার প্রয়োজন হলে আরও দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আবুল বাশার ভাইয়ের জানে মালে বরকত দান করেন, পড়েন আমিন। আল্লাহ তার বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন ততদিন এই নেক পথে, সঠিক পথে থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। 2 নাম্বার, ইসলামের বাজান 5টা স্তম্ভ আমার পূর্বের বক্তা অনেক সুন্দর করে বুঝিয়েছেন। 1 নাম্বার হলো কালিমা। জোরে বলেন কি? কালিমা ছাড়া কেউ কি জান্নাতে ঢুকতে পারবেন? পারবেন? কালিমার প্রতি মোহাব্বত আছে কার কার? হাত তুলেন। আলহামদুলিল্লাহ পড়েন। কালিমার প্রতি মোহাব্বত রেখে, কালিমার প্রতি ভালোবাসা রেখে, ইসলামের 5টা খুঁটির প্রতি
দৃষ্টিপাত করে আজকের ময়দানে 5 জন ব্যক্তি চাই মাত্র 20,000 টাকা করে আল্লাহর রাস্তায় দান করবেন। সর্বপ্রথম কে আছেন ইনশাআল্লাহ? 20,000 টাকা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। পোস্টার নেই? ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আচ্ছা 20,000 টাকা দেওয়ার মতো এই মহল্লায় মানুষ কি একজনও নাই? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা, গ্যারান্টি আসেনি? হ্যাঁ আছে। বাজান বিল্ডিং করলেন, ঘর বাড়ি তৈরি করলেন, জমি জমা বানাইলেন, আল্লাহর রাস্তায় চাওয়া হলো, যদি আপনি না দেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোর বিল্ডিং রাখছোস, তোর জন্য তো আমি আল্লাহ ঘর বানাইব না, কি করবেন? আল্লাহর রাস্তায় দিলে কি আপনার সম্পদ কমে যাবে? দেখেন ভাই, আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন, আগামীকাল আপনার টাকা পয়সা থাকবে কিনা কোনো গ্যারান্টি আছে? আহা, কত মানুষের দেখছি তো চোখের সামনে, কতজনের দেখছি ভাই, গাড়ি বাড়ি সব বিক্রি করে চিকিৎসা চালাইতে চালাইতে শেষ পর্যন্ত মসজিদে মসজিদে হাইটা, এরপরে চাইতেছে যে আমার একটু সাহায্য করো। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ আছে। মুহতারাম হাজিরিন, জন্য টাকা আছে, সৎ পথে ব্যয় করবেন, ভালো পথে ব্যয় করবেন, দিনের পথে ব্যয় করবেন। গানের কনসার্টের জন্য ব্যবহার করবেন না, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবেন না। মনে রাখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা জিনিস অক্ষত থাকে, 3টা জিনিস থেকে থাকে। 1 নাম্বার হলো দ্বীনি ইলম যদি শিখে থাকেন, এই দ্বীনি ইলম যদি আপনি শিখাইতে থাকেন, এই সওয়াব মৃত্যুর পরে কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার নেক আমল, নেক সন্তান। নেক সন্তান যদি রাইখা যাইতে পারেন, সন্তান আপনার জন্য দোয়া করবেন। সন্তান যখন দোয়া করবে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যখন বাবা মার কবরের সামনে দাঁড়ায় গিয়া 3 বার সূরা ইখলাস পড়ে, সাথে সাথে আল্লাহ কবরের সব আযাব গজব মাফ করে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাবা মার জন্য দোয়া করবেন, নেক সন্তান হইবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই চিনেন, জোরে বলেন মারহাবা। 20,000 টাকা আমাদের জনাব ফখরুল ডাক্তার সাহেব, সবাই জোরে বলবেন কি মারহাবা। আল্লাহ ফখরুল ভাইয়ের জানে মালে বরকত দান করেন, পড়েন আমিন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। ধন সম্পদ বাড়ায় দেন, আরো জোরে পড়েন আমিন। মাহফিলের সভাপতি কে আছে? সভাপতি সাহেবের সবাই দেখতে চায়। 20,000 টাকা একজন হয়ে গেছে বাজান, আর মাত্র 4 জন দরকার। কালিমা শেষ হয়ে গেছে, নামাজের মধ্যে চলে আসলাম। নামাজের প্রতি ভালোবাসা রেখে, নামাজের প্রতি মোহাব্বত রেখে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন? আর কে আছেন? সভাপতি সাহেব নাই কি কেউ? নাই ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মা বোনেরা নাকি 5,000 10,000 টাকা লেখাইতেছে, জোরে বলেন মারহাবা। হ্যাঁ মা বোনেরা, এই জীবনে তো কত কিছুই করছেন, বাবা মার জন্য একটু দান করে দেন না। কতজনের বাবা মা আছে না কবরে? ভাই জোরে বলেন আছে না? আরে বাবা মার জন্য যদি না দিতে পারেন, এই যে জিনিস আপনি মারা যাইবেন, এই জিনিস আরেকজনের দিয়া দিবে, ভাগ বটরা করে নিবে। তো কত দেখছি তো, আমার এক খালাতো বোন ছিল, তার স্বামী ছিল বিদেশ, দীর্ঘ অনেক বছর বিদেশ যাওয়ার পরে ঘরের মধ্যে অন্তত 7-8 ভরি স্বর্ণ ছিল। হঠাৎ করে প্রেশার বাইরা, ডায়াবেটিস বাইরা মৃত্যুবরণ করছে। এই ভাই মাইক ঠিক করো। ডায়াবেটিস বাইরা হঠাৎ মৃত্যুবরণ করছে। এই যে এই স্বর্ণগুলা ছিল, এই স্বর্ণগুলা ওই জামাই বিদেশ থেকে বাড়ি আইসা আরেকটা বিয়া করে ওই বিবিরে দান করে দিচ্ছে। আচ্ছা, এই ঘটনা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি সত্য কথা বলছি, আমার আপন খালাতো বোনের কথা বলছি। আচ্ছা বলেন তো, এই যে মা বোনেরা এত এত ভরি ভরি স্বর্ণ নিয়ে বৈশা আছে, এই স্বর্ণ কি কবরে নিয়ে যাইতে পারবে?
জোরে বলেন পারবে? তাহলে মা বোনেরা কেন বসে আছেন? ইনশাআল্লাহ আমি ঘোষণা শুনতে চাই, মা বোনেরা এবার 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এরকম নাকের ফুল কানের দুল দিয়া দিবে ইনশাআল্লাহ। একবার এক জায়গায় কালেকশনে বসছি, এক মহিলা তার নাকের ফুল দিয়া দিচ্ছে, মারহাবা কোন। এর মা বোনেরা আমিও চাই এখানেও এরকম একটা রেকর্ড তৈরি হয়ে যাবে, ইনশাআল্লাহ নাকের ফুল দিবে, ইনশাআল্লাহ দিবে। কি বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা একটু দোয়া করি, আল্লাহ মা বোনদেরকে আপনি দিলটা নরম করে দেন, তারা যেন আপনার রাস্তায়, আপনার ঘর মসজিদে বেশি বেশি দান করতে পারে। পড়েন আমিন। হ্যাঁ, মা বোনেরা দিল খুলে দান করেন ইনশাআল্লাহ। আর কে আছেন 20,000 টাকা? আচ্ছা, 2 জন মিলে 20,000 টাকা কে দিবেন? 2 জন মিলে 10,000 টাকা কে আছেন ইনশাআল্লাহ? সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব আব্বাস উদ্দিন সাহেব, যিনি মানুষ গড়ার কারিগর, তিনি 10,000 টাকা